গুড মর্নিং বন্ধুরা, সোনালিস লাইফস্টাইলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা প্রত্যেক দিনের থেকে অনেকটাই আলাদা। স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 11টা মতো। আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে আর আজকে সেই শুভ দিনটা এসে উপস্থিত হয়েছে। তো আজকে আমার বোনের বিয়ে আর আমি এখন চলে এসেছি আমার মাসির বাড়িতে। গত ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি এসেছি আমার দিদির বাড়িতে। তো রাত্রে দিদির বাড়িতে ছিলাম, সকালে উঠে স্নান সেরে রেডি হয়ে এখন চলে এসেছি মাসির বাড়িতে। তো মাসির বাড়ি আস্তে আস্তে বেশ দেরি হয়ে গেছিলো আর এখন দেখো বোনের আশীর্বাদ শুরু হবে। তো বোনের শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ করার জন্য সবাই চলে এসছে আর এখন দেখো বোনের আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে। আর আজকেই মানে বিয়ের দিনেই জানো তো আমার বোনেরও আশীর্বাদ ছিল আর বোনের পর তারও আশীর্বাদ ছিল। তো প্রথমে মানে আমার মাসির বাড়ি থেকে লোকজন গেছিল ছেলেকে আশীর্বাদ করতে। তো ওখানে আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওনারা এসছিলেন এখন আমার বোনকে আশীর্বাদ করতে। তো যাই হোক, আশীর্বাদের পর্বটা মিটে গেছে, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন বাজে ওই 3টে সাড়ে 3টে মতো। আর এখন দেখো আমি বসে পড়েছি পিঁড়িটা সাজাতে। আমাদের বেশ কিছু রিচুয়ালস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও যে কোন কোন রিচুয়ালসগুলো তোমাদের সাথে মিলে যাচ্ছে। বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো অনেক মজা, অনেক আনন্দ। তো সারাদিন তো ভীষণ মজা করে কাটাবো। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। তো যাই হোক, এখন আমি পিঁড়ি সাজাচ্ছি আর আমাদের এখানে নিয়ম হচ্ছে পিঁড়ির উপরে নাম লেখা। মানে দুটো পিঁড়ি লাগে, একটাতে হচ্ছে আমার বোনের নাম লেখা হবে আর একটাতে বোনের বরের নাম লেখা হবে। পিঁড়িগুলোতে না ডিজাইন অলরেডি করাই ছিল জানো তো, হয়তো তোমরা অতটা ভালো বুঝতে পারছো না, তো সেই জন্য আর খুব বেশি কিছু ডিজাইন করব না, অল্প একটু ডিজাইন করে নেব। আর চলো আমার বোনের সম্পর্কে তোমাদেরকে একটু জানাই। আমার বোনের না একদম বাড়ির কাছে বিয়ে ঠিক হয়েছে, মানে বাড়ির থেকে ওই 10 মিনিট এরকম ডিস্টেন্সে জানো তো। তো কি ভালো বলো, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি কত কাছাকাছি, কিন্তু আমার ভাবো কত দূরে বাপের বাড়ি আর কত দূরে শ্বশুরবাড়ি। মানে ইচ্ছে করলেও আমি সহজে মানে বাপের বাড়ি ছুটে যেতেও পারি না, আর বাবা মাও আমার কাছে যেতে পারে না। কিন্তু বোনের কত ভালো বলো, ও ইচ্ছে করলেই ছুটতে ওর বাবা মায়ের কাছে চলে আসতে পারে। আর জানো তো আমরা যেমন 2 বোন, মানে আমাদেরও কোনো ভাই নেই, তেমনই আমার বোনেরও 2 বোন, মানে ওদেরও কোনো ভাই নেই। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করলাম, আরও ইচ্ছা রইল আরও অনেক গল্প শেয়ার করার। আর এখন দেখো বোনকে কলা পুকুরে স্নান করানো হচ্ছে। এটা আমাদের একটা রিচুয়ালস বলতে পারো। তো এটা হচ্ছে বোনের বরের গায়ে ছোঁয়ানো হলুদটা এখন বোনের গায়ে ছুঁয়ে দিয়ে তারপরে ওকে স্নান করানো হবে। আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 4টে সাড়ে 4টে মতো। তো বোনকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওকে আবার সাজাতে বসাবে, তো সাজুগুজু করতে তো বেশ ঘন্টা 2 সময় লেগে যাবে। তো সেই জন্য এখন স্নান করিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন তো তোমরা দেখে বুঝতেই পারছো সন্ধ্যা নেমে গেছে। আর আমরা কিন্তু সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে বলেছিলাম যে বিয়ের দিন দেখাবো কে কী শাড়ি কিনেছি, তো তার মধ্যে এটা একটা। তো আমি বিয়ের দিন দেখো এইভাবে মানে সেজেছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে ভালো লাগছে কিনা। আর এখনও না বর আসেনি জানো তো। তো সেই জন্য আমরা সবাই সাজুগুজু করে ওই খাওয়া দাওয়া করছিলাম। কফি স্টল ছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল। আর এই দেখো আমার বোনকে একটু দেখে নাও সাজুগুজু করার পর ওকে ঠিক কতটা সুন্দর লাগছে। জানো তো আমার মাসি আর মামার মেয়েরা মিলে আমরা কিন্তু টোটাল 11 বোন। তো বুঝতেই পারছো সমস্ত বোন আজকে এক জায়গায় হয়েছি আর ভীষণ মজা করছি আজকে। এখনও না বরমশাই এসে উপস্থিত হয়নি, তো সেই জন্যই আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম। এখানে যদিও সমস্ত বোনেরা নেই, মানে সবাই এদিক ওদিক খাওয়া দাওয়া করছে, ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কয়েকজন এখানে দেখো ফটো তুলছিলাম।
তো বলতে বলতে এখন কিন্তু বরমাসেই চলে এসেছে, আর এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছিল ওই 9টা 9:30 মতো। তো এখন এখানে হচ্ছে মিষ্টিমুখ করা হবে, তারপর বরকে মানে বরণ করে বাড়ির মধ্যে ঢোকানো হবে। আজকের দিনটা একটা মেয়ের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আর বলার অপেক্ষা রাখে না, তাই না বলো? তো যাই হোক, অন্যান্য জামাইরা সবাই গেছিল বরকে নিয়ে আসতে, আর এখন দেখো বরকে নিয়ে চলে এসেছে। আজ থেকে ঠিক 6 বছর আগে আমিও এইভাবে সেজেগুজে কারোর জন্য অপেক্ষা করে বসেছিলাম। আর আমার বর না আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু আমার শ্বশুরবাড়ি অনেকটাই দূরে ছিল। আর আমার বিয়ের লগ্ন ছিল না ওই 7:30 নাগাদ, তো সেই জন্য ওকে অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হয়েছিল। ও বোধহয় ওই 3টে 3:30 দিকে বাড়ি থেকে বেরিয়েছিল। আর আমার বোনের শ্বশুরবাড়ি যেহেতু খুব কাছে, তো বর এখনই এসছে, এই 9টা 9:30 মতো বাজে, যেহেতু ওদের বিয়ের লগ্নটা 10টা 10:30টার দিকে ছিল। আর এখন দেখো আমার মাসি জামাইকে মিষ্টিমুখ করে নিচ্ছে। আমার বোনের না লাভ ম্যারেজ, জানো তো, ওরা দুজনে একই কলেজে পড়তো। তারপর সেখান থেকেই ওদের মানে আলাপ হয়, আর ওরা সেটা বাড়িতে জানায়, আর বাড়ির থেকে না সবাই রাজি হয়ে গেছিলো। তারপর মাসিরা এই বিয়ের ডেটটা ঠিক করে। আর মামামকে দেখো, মামামকে এইভাবে রেডি করিয়ে দিয়েছিলাম। প্রথমে না ওকে একটা লেহেঙ্গা পরিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে আজকে গরম যে ও লেহেঙ্গাটা পরে একদমই থাকতে পারছিল না, ভীষণ অস্বস্তি ফিল করছিল। আর তাছাড়া বুঝতেই পারছো বিয়েবাড়ি মানে লোকজন এত পরিমাণে, তো সেই জন্য ও লেহেঙ্গাটা চেঞ্জ করে এখন এই ফ্রকটা পরে নিয়েছে। একটা ছেলে আর একটা মেয়ে যতই একে অপরকে মানে চিনুক না কেন, বা তাদের অনেক দিনের পরিচয় হোক না কেন, বিয়ের সাজে একে অপরকে দেখার জন্য কিন্তু সবাই উদগ্রীব হয়ে থাকে, তাই না বলো? বিয়ের সাজে কিন্তু দুজনকে সম্পূর্ণ আলাদা লাগে। তো বোনও ওয়েট করছিল বোনের বরকে দেখার জন্য। আর দেখো বরমশাইকে নিয়ে কিন্তু বিয়ের পিঁড়িতে বসানো হয়ে গেছে, কিন্তু বোনকে এখনও আনা হয়নি। এখানে তো বুঝতেই পারছো প্রচুর রিচুয়ালস, তো সেইগুলোই এখন দেখো একটা একটা করে পালন করা হচ্ছে। আর এখন দেখো বোনকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হচ্ছে, তো ও তো চোখে পান পাতা ঢাকা দিয়ে পিঁড়িতে বসে আছে, আর আমরা হচ্ছে বরণডালা সাজিয়ে মানে বরের চারিদিকে যেটা ঘুরতে হয় যে রিচুয়ালসটা আছে, তো সেটাই এখন পালন করা হচ্ছে। আর এই গরমে যারা মানে বউয়ের পিঁড়ি ধরে আছে তাদের তো বুঝতেই পারছো যে কী নাজেহাল অবস্থা। তো যাই হোক, রিচুয়ালসগুলো তো পালন করতেই হবে। আর জানো তো বিয়ে বাড়ির এই রিচুয়ালসগুলো মানে পালন করতে আমার কিন্তু দারুণ ভালো লাগে। তো যদিও প্রচণ্ড গরম ছিল, তাহলেও আমরা এত মজা এত আনন্দ করছিলাম যে মানে আমাদের যেন খুব একটা কিছু অনুভবই হচ্ছিল না, এমনই একটা ব্যাপার। একটা বিয়ের সমস্ত কিছু তো ক্যামেরাবন্দি করা কখনোই পসিবল না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যতটা সম্ভব হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য। একটা বিয়ে মানে একটা জীবনের নতুন অধ্যায় শুরু হয়, তাই না বলো? জীবনের নতুন করে পথ চলা শুরু হয়, নতুন মানুষজনের সাথে, নতুন পরিবেশের সাথে, সব কিছুর সাথে কিন্তু আমাদেরকে খাপ খাইয়ে নিতে হয়। তো আজ থেকে বোনেরও একটা নতুন জীবন শুরু হতে চলেছে, তো সকলের কাছে রিকোয়েস্ট করবো ওদেরকে আশীর্বাদ করার জন্য, যাতে ওদের পরবর্তী জীবন আরও অনেক সুখের হয়, অনেক ভালোভাবে ওরা সারা জীবন সুখে শান্তিতে সংসার করতে পারে। তো এখন দেখতেই পাচ্ছ মালা বদল করা হচ্ছে। তো এখন বিয়ের প্রায় অর্ধেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে, তো সেগুলোই করা হবে। আর আমি না সবটা শেয়ার করতে পারিনি জানো তো, কারণ বিয়েটা কমপ্লিট হতে হতে অনেক রাত হয়ে গেছিলো।
প্রায় ওই 1টা মতো বেজে গেছিলো। তো সেই জন্য না লাস্টের দিকে আর থাকতে পারিনি, মানে লাস্টে সিঁদুরদানটা আমি নিজেও দেখতে পারিনি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি, খেতে চলে গেছিলাম। কারণ কি বলো তো, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো ক্যাটারিংয়ের ছেলেগুলো ওরাও মানে আর থাকতে চাইছিল না, যেহেতু ওরা 8টা থেকেই মানে স্টার্ট করে দিয়েছিল, তো সেই জন্যই তাড়াহুড়ো করে খেয়ে নিতে হয়েছিল। তো যাই হোক, যতটা সময় আমি ছিলাম তোমাদের সাথেও ততটা শেয়ার করব। আর এখন তো দেখতেই পাচ্ছ বোনের বরণ হচ্ছে, আর যে বরণ করছে ও কিন্তু আমার একটা বোন, জানো তো, মানে ও হচ্ছে আমার মামার মেয়ে। তো ভীষণ গরম ছিল, সেই জন্য আমার আর মানে ভালো লাগছিল না বরণ করতে, তো ওকে দিয়েই বরণটা করালাম। একটা বিয়ে মানেই শুধু রিচুয়ালসের পাহাড়, তাই না বলো? একটা করে রিচুয়াল শেষ হতে না হতে আরও একটা করে রিচুয়াল স্টার্ট হয়ে যায়, এমনই একটা ব্যাপার। মানে সকাল থেকে আর মানে বিয়েটা কমপ্লিট হওয়া পর্যন্ত কত যে রিচুয়ালস মানে পালন করা হয় তার কোনো ঠিক নেই। আর শুধু বিয়ের দিন না, মানে যখন শ্বশুরবাড়িতে যাওয়া হয় তখনও মানে শ্বশুরবাড়িতেও প্রচুর রিচুয়ালস মানা হয়। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো তো মেনে নিতেই হবে। আর এখন দেখো মানে বিয়েটা স্টার্ট হয়ে গেছে। তো চলো তোমরা বিয়েটা দেখে নাও। আর খাওয়া দাওয়া না আমি কিছু শেয়ার করতে পারিনি, কারণ এত পরিমাণে গরম ছিল, আমি ড্রেসটা চেঞ্জ করে তারপরে খেতে গেছিলাম, তো সেই জন্য আর মানে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বোনের বিদায় আর বৌভাতের যে ভিডিওগুলো না, সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এর সাথে শেয়ার করলে সেটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল আর তোমাদের দেখতে না অনেকখানি বোরিং লাগতো। তো সেই জন্য সেটাকে নেক্সট পার্টে নিয়ে আসবো। তো সবাই সেই ব্লগটা দেখো, খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন দেখো ওই যে 7 পাকে ঘোরা হয়, তো সেটাই হচ্ছিল আগুনের চারপাশে, যেটা খই নিয়ে ঘোরে সেটাই হচ্ছিল। তো যাই হোক, আর কিছু শেয়ার করতে পারলাম না। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নেক্সট পার্টটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং।